আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার একান্ত মেহেরবানিতে এত সুন্দর একটা আয়োজনে উপস্থিত হতে পেরেছি সেই মহান রব্বের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। কোরআনের ভাষায় আসছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শোভারম্ভপুর উচ্চ বিদ্যালয়ে আমরা সেই রাসূলের সিরাত বা জীবনীকে সামনে রেখে একটা প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতার আজকে পুরস্কার বিতরণী দিবসে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। সেই মহান নবী আমাদের প্রিয় রাসূলের কাছে আমরা দুরূদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমরা জানি আমাদের এই জীবন খুবই ক্ষণস্থায়ী, তাই না? আজকে যারা ছোট আছে এই বিষয়টা তারা বেশি অনুভব করছে না। আমরা যারা আজকে ছোট আছি আমাদের কাছে মৃত্যু বিষয়টা অস্বাভাবিক লাগে। আমরা যারা ছোট আছি মানুষ অনেক বয়স হবে এই বিষয়টা ভাবা যায় না। ছোট আছি তো এরকম হয়, কিন্তু আস্তে আস্তে যখন তোমাদের বয়সটা বাড়বে আস্তে আস্তে এই সমস্ত বিষয় তোমরা রিয়েলাইজ করতে পারবে। আমিও তোমাদের মতো ছিলাম। মৃত্যু কাকে বলে, মানে মানুষ মরে যাচ্ছে আলাদা ব্যাপার। তারপরে হচ্ছে কি মানুষ বড় হয়ে যাচ্ছে, বাবা তাদের চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। এটা এটা আমারও হবে এই বিষয়ে কিন্তু কল্পনা করা যায় না। মানে হয় হইতে পারে ঠিক আছে, কিন্তু কল্পনা আসে না। যখন বয়স হবে তখন এই কল্পনাগুলি বাড়তে থাকবে। মূল বিষয় হচ্ছে এই সময় কখনো কি স্থির থাকে না। পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি বলতো? সময়। গুরুত্বপূর্ণ বিষয় কি? সময়। আমরা আজকের কথার মাঝে এই সময়টা তোমাদের সামনে একটু গুরুত্ব বোঝানোর জন্য আমি একটু কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আজকে যেই নবীর যে আমাদের প্রিয় মানুষ, আমাদের সকলের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে নিয়ে আজকের এই আলোচনা, আজকের এই সিরাত প্রতিযোগিতার অনুষ্ঠান বা পুরস্কার দিবস রয়েছে, এখানে আমাদের জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনটা তিনি কেমনে কাটাইতেন, তার সময়টা তিনি কেমনে অতিবাহিত করতেন, ঠিক না? তো দরকার আছে না? কারণ তিনি হচ্ছে এই পৃথিবীর মাঝে যত বিশেষণ রয়েছে সব বিশেষণ তাকে দেওয়া যায়। কিন্তু যদি বলো শ্রেষ্ঠ শিক্ষককে, তাহলে তোমাকে কি বলতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ শিক্ষক। যদি বলো শ্রেষ্ঠ পিতাকে, তাহলে বলতে হবে শ্রেষ্ঠ পিতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যদি বলো শ্রেষ্ঠ যোদ্ধা কে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাইফে ৮২টি যুদ্ধ তিনি যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যুদ্ধে যুক্ত হয়েছিলেন। এর মধ্যে কিছু যুদ্ধে সরাসরি তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। তাহলে সেখানে যুদ্ধের কথা যদি বলো, যোদ্ধার কথা যদি বলো, সেটা রাষ্ট্রনায়কের কথা যদি বলো, তাহলে তোমাকে বলতে হবে অবশ্যই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং অ্যাজ এ সুপারম্যান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তার লাইফ থেকেই আমাদের শিক্ষা নিতে হবে, যে শিক্ষা নিয়ে আমরা আমাদের লাইফটা পরিচালনা করব। পারা যাবে ইনশাআল্লাহ? প্রিয় ভাই, আমাদের কোরআন শরীফে একটি সূরা আছে, সূরা আসর। সূরা কি? আসর। এর প্রথম আয়াতটা কি আছে? অল আসর, সময়ের খবর। এখানেই বোঝাচ্ছে যে সময় যে কি গুরুত্বপূর্ণ সেটা বোঝানো হচ্ছে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয় নিয়ে অনেক কিছু চিন্তা করতেছিলেন। একদিন তিনি মক্কার উপকণ্ঠ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তখন তিনি দেখতে পারলেন একজন বরফ বিক্রেতা বাজারের মধ্যে দিয়ে জোরে জোরে দৌড়াইতেছে আর বলতেছে, কে আছো কে আছো, আমার বরফটা তো দ্রুত কেন, সময় যত চলে যাচ্ছে আমার বরফটা গলে যাচ্ছে, সর্বশেষ পর্যন্ত আমি যেই টাকা দিয়ে বরফটা কিনেছি সেই টাকা থাকার মতো বরফ কিন্তু থাকবে না। মানে যত সময় যাচ্ছে, তিনি মনে করো ১০০ টাকা একটা বরফ কিনছে না, এই বরফটা বিক্রি করবে কত টাকা? ১৫০ টাকা। তার লাভ কত হবে? ৫০ টাকা লাভ হবে। কিন্তু বরফ মানে কি? সময় যত যাবে তত গলতে থাকবে, মানে বরফটা আস্তে আস্তে ছোট হইতে থাকবে। আর ছোট হয়ে যাওয়া মানে কি? দাম কমে যাওয়া। তাহলে আজকে যদি দামটা কমে যায়, তার ১০০ টাকার নিচে যদি দাম চলে আসে, তাহলে তার পুঁজিটা থাকবে না। তাহলে সে বুঝতেছে সময় যত যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার বরফটা আমি যদি বিক্রি করতে পারি তাহলে আমার টাকাটা থাকবে, আর যদি আমি বিক্রি করতে না পারি তাহলে কি হচ্ছে, আমার পুঁজিটাও হারাই দিব না। পরবর্তী দিনে আমি আর সে বরফ কিনতে পারবো না, আমার ব্যবসা নষ্ট, আমার জীবন পরিচালনা করা সম্ভব হবে না। প্রিয় ভাইরা, এখান থেকে আপনারা কিন্তু, প্রিয় বোনেরা, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে সময় কত গুরুত্বপূর্ণ। আমরা একটু চিন্তা করি যে আমাদের ছাত্র জীবন আমরা শুরু করেছি, বা আমাদের এই ছাত্র জীবনের মাঝে একটু চিন্তা করবেন যে ৪ বছর বয়স থেকে প্রায় ২৫-২৬ বছর পর্যন্ত কি করতেছি, আমরা ছাত্র জীবন অতিবাহিত করতেছি। এত বড় একটা সময়ের মাঝে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় ২০ থেকে ২২ বছর চলে যাচ্ছে, কিন্তু এই ২০-২২ বছর যাওয়ার পরে আমরা এখান থেকে কি নিতে পারতেছি?
একটা কাগজ নিতে পারতেছি, যে কাগজের মাধ্যমে আমাদের কোনো চাকরি আসতেছে না, যে কাগজের মাধ্যমে আমরা চরিত্র গঠন করতে পারতেছি না, যে কাগজের মাধ্যমে আমরা আমাদের জীবনটা কি আমাদের মাদক থেকে দূরে রাখতে পারতেছি না, যে একটা কাগজের মাধ্যমে আমরা আমাদের লাইফটা সুন্দরভাবে গঠন করতে পারতেছি নাকি? পারতেছি না। কি জন্য? যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের প্রিয় মানুষ, আমাদের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জীবনটা এই সার্টিফিকেট, এই পড়াশোনার মধ্যে নাই, ঠিক কিনা? যদি থাকতো তাহলে এখান থেকে আমরা উত্তম আদর্শ খুঁজে নিতে পারতাম। আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কোরআনের শিক্ষা নাই। তার জন্য আজকে কিন্তু যে ছাত্রটা বের হচ্ছে সেই ছাত্র কোনো মানুষ হিসেবে বের হচ্ছে না, সে জাস্ট একটা পশুর মতো বের হচ্ছে। তার দিয়ে কি হচ্ছে, মানে যে ছেলেটা ভর্তি হচ্ছে বুয়েটে, পৃথিবী আমাদের বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, তাই না? সেই বুয়েটের স্টুডেন্ট কি করতেছে, মানুষকে বাইরে বাইরে মেরে ফেলতেছে। তাহলে বুঝো এর মধ্যে শিক্ষা অনেক আছে, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে সে একটা হিংস্র জানোয়ারে পরিণত হচ্ছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমরা এমন একটি ছাত্র জীবন অতিবাহিত করতে চাই যে ছাত্র জীবনের মধ্যে আমার পড়াশোনা থাকবে, সাথে কোরআন এবং হাদিসের পাঠটাও আমার জীবনকে আলোকিত করার জন্য থাকবে। পারা যাবে ইনশাআল্লাহ। ইসলাম ছাত্র শিবিরের মাধ্যমে আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত প্রতিযোগিতা নিয়েছি। কি জন্য নিয়েছি? এই কারণেই যে রাসূলের লাইফটা তুমি একটু জানো, তুমি একটু শেখো, সেই লাইফ অনুযায়ী তোমার লাইফটা তুমি পরিচালনা করো। পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি একটু বলবো যে আমাদের জীবন যাচ্ছে, কিন্তু সমস্যা কি হচ্ছে? আজকে তুমি পড়তেছো 6 7 8 9 10 এ পড়তেছো, কিন্তু একটা শহরের ছেলে কি 6 7 8 9 10 এ পড়ে। এসএসসি পরীক্ষা শেষ হচ্ছে, তুমি পাইতেছো 4.30, তুমি পাইতেছো 3.114, এরকম পাইতেছো, আর সে পাইতেছে ক্লাস। একই সময় তো যাচ্ছে, তোমার বয়স 16 বছর, তার বয়স 16 বছর, সে পাইতেছে ক্লাস, তুমি পাচ্ছ না ক্লাস। মানে কি? তোমার সময় কিন্তু ঠিকই চলে গেছে, তার সময় গেছে, সে এখানে শাইন করেছে বা সে কিছু অর্জন করতে পেরেছে, সে ভালো জায়গায় ভর্তি হতে পারবে। কিন্তু আজকে আমরা যারা গ্রামে রয়েছি, আমাদের কিন্তু ভালো রেজাল্ট আসতেছে না, আসতেছে কিনা? তাহলে আমি বুঝতে পারতেছি সময় কিন্তু ঠিকই চলে যাচ্ছে, কিন্তু এই সময়ের মাঝে তোমরা বড় কিছু ধরতে পারতেছো না। আমি এই সময়ের মাঝে, সময়ের গুরুত্বের মাঝে আমি তোমাদের বোঝাইতে চাচ্ছি, যেহেতু সময় ঠিকই যাচ্ছে, যে একটা ক্লাসের মধ্যে একটা স্টুডেন্ট কি হচ্ছে, সে ফার্স্ট হচ্ছে, একই সময় দিচ্ছে লাস্ট যে হচ্ছে, সে ক্লাসের মধ্যে সময় দিচ্ছে, কিন্তু সে ভালো অর্জন করতে পারতেছে না। আমি যে আসলে একটু মিস করতেছো, পড়াশোনা সঠিকভাবে তুমি করতে পারতেছো না, তোমাদেরকে একটু আহ্বান জানাবো, তোমার সময়টা তুমি সুন্দরভাবে কাজে লাগাও, যাতে করে তুমি এই পৃথিবীর মাঝে যে প্রতিযোগিতা রয়েছে, এই প্রতিযোগিতার মাঝে নিজেকে টিকিয়ে রাখতে পারো। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আরো বলবো, তোমরা আমাদের তোমাদের এই প্রতিযোগিতায় তোমরা হেরে যাচ্ছ কেন? তোমরা হেরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তোমরা তোমাদের সময়টাকে নষ্ট করছো। কি করতেছো? নষ্ট করতেছো। দেখা যাচ্ছে যে তুমি বাড়ি যাচ্ছ, তোমার প্রথম বাড়ি যাওয়ার পরে একটা জিনিস ধরবা, সেটা কি? তুমি মোবাইল ফোনটা ধরবা। সে ধরার মাঝে দেখা যাচ্ছে তুমি কি করতেছো? তুমি গেম খেলতেছো, তুমি নাটক দেখতেছো, তুমি সিনেমা দেখতেছো। এখান থেকে কিন্তু তুমি কোনো শিক্ষা নিতে পারছো না। কি শিক্ষা নিতে পারতেছো? কেমনে একটা ছেলে একটা মেয়ের সাথে ভাইগে চলে যায়, সেই শিক্ষা নিচ্ছ। এটা রিয়েলিটি, ঠিক না? তাহলে আমাকে বুঝতে হবে, যেমনি আমাদের আমাদের চরিত্র নষ্ট হচ্ছে যে শিক্ষার মাধ্যমে, সেই শিক্ষা থেকে তোমাকে কি দূরে রাখতে হবে, ঠিক না? তুমি কি করতেছো? তুমি বড় হচ্ছ, তোমার সময়টা তুমি কাটাচ্ছ কি হবে? অতিরিক্ত খেলাধুলার মাধ্যমে। খেলাধুলা করা ভালো, কিন্তু অতিরিক্ত খেলাধুলা ভালো নাকি? ভালো না। কিন্তু পড়াশোনা বাদ দিয়ে তুমি খেলাধুলা করতেছো, তুমি সময় কাটাচ্ছ বন্ধুদের সাথে আড্ডা মেরে। তোমার বয়স কেবল 8 থেকে 9 এ উঠছে, তুমি এখন এই নেশার সাথে চলে গেছো। তোমার লাইফটা কি ভালো হবে না খারাপ হবে বলো? নিঃসন্দেহে খারাপ হবে। তাহলে আমাদের লাইফটা সুন্দরভাবে চলার জন্য, খারাপ থেকে দূরে থেকে আমার লাইফটা সুন্দরভাবে চলার জন্য আমার এই সময়ের গুরুত্বটা অবশ্যই দিতে হবে। প্রিয় ভাইরা, আমরা ওয়ারেন বাফেটের কথা শুনেছি। তিনি তার সময়কে কখনোই মাসে হিসাব করতো না, দিনে হিসাব করতো না, ঘন্টা হিসাব করতো না। যখন তার ক্যালেন্ডার দেখা হলো, তখন দেখা যাচ্ছে তার সম্পূর্ণ ক্যালেন্ডার, কিন্তু পুরো দিনকে তিনি মিনিট হিসাব করতেন। হিসাব করতো, মিনিট হিসাব করতো। সে 1 মিনিটে কি করবে আগে থেকে পূর্ব নির্ধারিত, এবং সেই মিনিট অনুযায়ী তার লাইফটা কি পরিচালনা করতো। সময়কে এত বেশি গুরুত্ব দিত। বোঝা গেছে কথাটা? এমনও হয়েছে, এমন মানুষ ছিল পৃথিবীতে কি তারা করেছে কি, তাদের লাইফটা একটা দিনে, মানুষ তো একটা চাকরি করে বা 2টা চাকরি করে বা 3 4টা ব্যবসা করতে পারে, কিন্তু এখনো বর্তমান বিশ্বে এমনও লোক আছে যারা একই সাথে 120টা ব্যবসা করতেছে। কয়টা ব্যবসা করতেছে চিন্তা করা যায়? তারা কোটি টাকার মালিক। দেখছো তো, আমরা একটা দিনে আমরা সর্বোচ্চ 500 টাকা ইনকাম করতে পারি, আর তারা কোটি টাকা ইনকাম করে একটা দিন।
মানে কি, তারা তাদের সময়কে কেমনে কাজে লাগাইছে, তারা তাদের মেধাকে কেমনে কাজে লাগাইছে। সুতরাং এখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। আমাদের সময়কে সুন্দরভাবে ইউটিলাইজ যদি আমরা করতে পারি এবং আমাদের লাইফটা আগামী দিনে যদি সুন্দর করতে চাই, তাহলে এই যে সময় যে চলে যাচ্ছে, 6 থেকে 7 এ যাচ্ছি, 7 থেকে 8 এ যাচ্ছি, 8 থেকে 9 এ যাচ্ছি, কিন্তু আমি রইছি, আমার মধ্যে কোনো পরিবর্তন নয়। কিছু পরিবর্তন আছে, যেই পরিবর্তনের মাধ্যমে আমার চরিত্র নষ্ট হচ্ছে। এই সমস্ত পরিবর্তন থেকে দূরে থেকে আমি যেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটা আমার জীবনে নিয়ে এসে, আমার কোরআন থেকে আমার যে শিক্ষা নেওয়া দরকার সেই শিক্ষা নিয়ে এসে আমরা আমাদের লাইফটা যেন পরিচালনা করতে পারি। পারা যাবেন ইনশাআল্লাহ। আজকে যে কথাগুলি বললাম, ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন এখানে করেছে। এবং এই আয়োজন শুধুমাত্র এই শুভারম্ভ স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইনশাআল্লাহ তোমাদের মাধ্যমে তোমাদের অন্যান্য বন্ধু, তোমাদের ভাই আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে, ছোট বোন আছে, বড় বোন আছে, তাদেরকে তোমরা বলবা যে তুমি যদি ভালো হতে পারো তাদেরকে নিয়ে ভালো হও, ইনশাআল্লাহ এই সমাজটা চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।